নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? এই শুকনো দুপুরে গরম গরম ভাব পড়ে গেছে, এখন তো শুধুই শুকনো হয়ে যাচ্ছে, গলাটলা শরবত খেতে মন করে। তো আজকেই খরবুজাটা দিয়ে শরবত বানাবো। এটাকে আপনারা কে কী ফল বলেন তো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি এটাকে মাঝখান দিয়ে প্রথমে কাটবো। তো বন্ধুরা, এটাকে কেটে নিয়েছি। ভেতরটা কালারটা দেখো কত সুন্দর একদম। এই অংশটা আমি তুলে ফেলে দেবো। এই কুমড়োর বীজের মতো আর কি মাঝখানটা। পুরো তবলার মতো দেখতে হয়ে গেছে এই জায়গাটা। এটাকে এইভাবে আমি এখানটা বের করে দেবো, মাঝখানের এই অংশটা, বীজ টিজগুলো আর কি। দিয়ে পাল্পটাকে এইভাবে আস্তে 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 ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে বের করে নেব। খরবুজাটাকে আমি সুন্দর একদম সাইডটাকে চামচ দিয়ে এইভাবে কুড়িয়ে কুড়িয়ে তুলে নিয়েছি পুরোটা। তো অর্ধেকটাই করছি, পুরোটা বানাচ্ছি না, কারণ এতটা খাওয়ার কেউ নেই বাড়িতে। তো এখানে দেখুন পাল্পটা পুরো রেডি করে নিয়েছি, একদম পাল্পটা খুব সুন্দরভাবে উঠে গেছে, যে পাকা। এটাকে মিক্সিং বলে দিয়ে একটু মিহি একটা পেস্টের মতো তৈরি করে নেব। তো এটা ঘুরিয়ে নিই আগে। আপনারা মিছরির গুঁড়ো বা চিনি দিয়ে যেমন পছন্দ করেন। আমি গুড় গরম বলে আমি গুড়টা অ্যাড করছি এর মধ্যে। 2 থেকে 3 চামচ আমি গুড় নিয়ে নিয়েছি। গুড়টা আটকে গেছে এর মধ্যে, তো আমি গুড়টা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি গুড়ই ব্যবহার করি বেশিরভাগ ক্ষেত্রেই, তো আপনারাও গুড় দেবেন। গুড় দিলে কালারটা খুব ভালো আসবে। আবার চিনি বা মিছরির পাউডারও দিতে পারেন। তো পেস্টটা করে, তো দেখো বন্ধুরা, এখানে আমি অল্প একটু হালকা অল্প একটু জল দিয়ে এটাকে একটু ভাপিয়ে নেব, কারণ ওর মধ্যে একটুখানি সাবুদানা অ্যাড করলে ওটা আরও ঠান্ডা হবে, পেটটা খেতেও ভালো লাগবে, দেখতেও খুব সুন্দর হবে। চলো বন্ধুরা, এটা একটু বন্ধুরা, ততক্ষণে আমি এখানে এটার সুন্দর একটা স্মুথ পেস্ট, মানে কালারটা দেখুন শুধু একবার, কত সুন্দর কালারটা এসছে, খেতেও খুব ভালো এগুলো। তো শরবত বানাবো গরমের জন্য। তো বন্ধুরা, আমি একটা পরিষ্কার বল নিয়ে নিয়েছি, ওর মধ্যে এই পাল্পটাকে আমি আস্তে আস্তে ঢেলে দিচ্ছি পুরোটা। এর মধ্যে তো মিষ্টিটা পরিমাণ মতো দেওয়া আছে, অল্প একটু আমি কাস্টার্ড পাউডার দিচ্ছি, খুব বেশি অ্যাড করব না, তাহলে কালারটা আরও সুন্দর হবে। থিকনেসটাও খুব, এমনি থিকনেসটা এসে যাবে এতে। আর অল্প আমি 1 কাপ মতো দুধ অ্যাড করবো এর মধ্যে। দুধটা আমি এখানে নিয়ে নিচ্ছি। দুধের পরিবর্তে দুধ খেতে যদি আপনাদের কোনো অসুবিধে থাকে কারণ, তাহলে অবশ্যই জল দেবেন, তাতেও কোনো অসুবিধে নেই। এটা এইভাবে রেডি হয়ে গেল। এবার সাবুদানাটা যে দেখুন হালকা, মানে জাস্ট বসিয়ে একটু, একদম কাঁচা সাবুদানাটা না ব্যবহার করে এইভাবে দিয়েছি, খুব অল্পই দিয়েছি। এটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো। এবারে ঠান্ডা হয়ে গেছে এটা। এবার এটাকে যত মিক্সড করব, দেখুন এইরকম থিকনেসটা হবে, খেতে এটা দারুণ হয়। এই গরম থেকে কেউ বাইরে থেকে আসলে আইস কিউব দিয়ে, বা যদি নর্মালও খাওয়া যায় কোনো অসুবিধা নেই, খেলে খুব ভালো লাগবে এই শরবতটা। অবশ্যই বাড়িতে এখন খরবুজা বাজারে অ্যাভেলেবেল একদম, আপনারা বাড়িতে বানিয়ে দেখুন একবার কেমন হয়। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখো বন্ধুরা, শরবতটা আমি এবারে গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি। তো দেখি বলো কেমন হয়েছে শরবতটা। খরবুজার শরবত এটা।